আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি অন্যরকম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি, কচু পাতার ভর্তা। এটা তৈরি করার সময় খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, আর খুব বেশি সময়ও লাগে না। আর এটা খেতে এত সুন্দর লাগে যে গরম গরম ভাত অনেকটাই খেয়ে নেওয়া যায়। আপনাদের মধ্যে অনেকেই মনে করতে পারেন যে মুখ কিটোবে, কিন্তু একেবারেই কিটোবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কচু পাতা ভর্তা করার জন্য সবার প্রথম কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলো কচি, দেখুন কতটা কচি, এইরকম হলেই হবে, খুব বেশি কচি না হলেও চলবে। এগুলো যেমন খুবই কচি, সব রকমই পাতা আছে এখানে। এইবার কচু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নেব। কচু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়াটা আপনাদের ব্যাপার, আপনারা এর থেকে বড় করেও কাটতে পারেন, আবার মিহি করেও কাটতে পারেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে, তবে সাদা তেলেও করা যায়। গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে। লঙ্কাটা একটু ভাজা হবে, সুন্দর স্মেল বেরোচ্ছে। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিলে খেতে বেশি ভালো লাগবে। কালো জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা খুব বেশি পেস্ট করার দরকার নেই, একটু থেতো করে নিলেই হবে। আমি একটু থেতো করেই নিয়েছি রসুন। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই দেবেন। এবারে যে কচু পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন বা মিডিয়ামে রাখবেন, একদম হাই করে দেবেন না, তাহলে পুড়ে যাবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। আর কিছুই লাগবে না, এই কটা ইনগ্রেডিয়েন্টস দিলেই হয়ে যাবে। আর এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মধ্যেই এইভাবে ঢাকা খুলে দেখতে হবে, আর এইভাবে নেড়েও দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না হবে ততক্ষণ এইভাবে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। এইভাবে পাতাগুলো একটু ঘেটে ঘেটে দিতে হবে, তবে একদম ঘাঁটা হয়ে যাবে। এই রান্নাটা আরেকটা অন্যরকমভাবেও করা যায়, সেটা আবার পরে আমি করে দেখাবো। দেখুন এইরকম শুকনো শুকনো করে নিতে হবে। তবে আরেকটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। আমার অনেক নতুন নতুন ভিডিও আপনার ফোনে আগে পৌঁছে যাবে। আমার একদম রেডি হয়ে গেছে কচু পাতার ভর্তা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এবার আমি বন্ধ করে দেব। আর একবার উল্টে পাল্টে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে কচু পাতার ভর্তা। খুব সুন্দর লাগবে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।